হ্যালো। চারিদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। এখানে এখনও জনবসতি কম বলে বিস্তীর্ণ সবুজের অনেকটাই অক্ষত। যেমন চোখ জুড়িয়ে যাচ্ছে তেমন মনও জুড়িয়ে যাচ্ছে। আসলে রোজকার ডেলি লাইফের রুটিন মেনে চলতে চলতে বড্ড বোর লাগে মাঝে মধ্যে। তখন মনে হয় কোথাও একটু বেরিয়ে আসি। তাই এমনই একটা ছুটির দিনে চলে গেছিলাম আমার বড় জেঠিমার বাড়ি। জায়গাটা আমার বাড়ির থেকে প্রায় 20-25 মিনিট দূরে। ব্যস্ত শহরের যানজট থেকে দূরে বলেই এখনও শহরের ঘিঞ্জি বাড়িঘর গড়ে ওঠেনি, তাই এত সবুজের সমারোহ। এই কুকুরটিরই বাচ্চা হলো ওই ছোট ছোট বাচ্চা কুকুরগুলো। এই পাড়ার লোকরাই এই বাচ্চাগুলোকে এবং এই কুকুরটিকে রেস্কিউ করেছে। মানুষের মধ্যে এখনও মনুষ্যত্ব বর্তমান বটে। এই সিনটার কালার কেন বেগুনি আমার জানা নেই। যাই হোক, এরপর চলে গেছিলাম এই পাখিগুলোকে দেখতে। এই পাখিগুলো আগে আমার বড় জেঠিমার বাড়িতেই ছিল, কিন্তু বড় জেঠিমা যেহেতু ওয়ার্কিং, তাই তার পক্ষে পাখিগুলোর ঠিকঠাক যত্ন নেওয়া একেবারেই পসিবল হচ্ছিল না, এবং এই কারণে কতগুলো পাখি মারাও গেছে। তাই জন্য জেঠিমারই একজন নেবার এই পাখিগুলোর দায়িত্ব নিয়েছে। অনেক রঙের পাখি আছে এখানে। অবশ্য আগে নাকি এর থেকে অনেক বেশি পাখি ছিল। কিছু নাকি উড়ে গেছে খাঁচার দরজা খোলা পেয়ে, কিছু নাকি মারা গেছে। যাই হোক, পাখিগুলোর কালারগুলো খুব মিষ্টি। সম্ভবত এই পাখিগুলোকে বদ্রি পাখি বলে। পাখিগুলোর সাইজগুলো কিন্তু খুব ছোট ছোট, অনেকটা টিয়া পাখির মতনই দেখতে, কিন্তু টিয়া পাখির মতো বড় নয় সাইজে। এই যে ছোট ছোট ঘটের মতো করা আছে, ওইখানে ওরা যখন বাচ্চা পারে তখন ওই বাচ্চাগুলো তো উঠতে পারে না, তাই বাচ্চাগুলোকে ওইখানে রেখে দেওয়া হয়। অনেক দিন পর বোনদের সঙ্গেও দেখা হয়েছিল। আসলে ওরা দুজনেই নার্সিং করছে, তো দুজনেই ব্যাঙ্গালোরে থাকে। তো ওরাও এসেছিল, বেশ ভালো সময় কাটছিল। অনেক দিন পর হাসি আর কি, বিভিন্ন রকম জোকস, বেশ ভালো লাগছিল। আসলে এই যে যাকে দেখা যাচ্ছে এখন, ওর নাম নিশা। ও তার পরের দিনই চলে গেছে আর কি। তো কী কী নিয়ে যাবে খাবার দাবার সেসব দেখছিলাম আর কি। ওর ভীষণ ফেভারিট নাড়ু, কিন্তু নাড়ু বাড়িতে জেঠিমনি বানিয়ে দিতে পারেনি, তাই জন্য কেনা নাড়ুই খাবে আর কি। ও ব্যাগটা এত ছোট এনেছে, আমি তাই জিজ্ঞেস করছিলাম যে এত জামা কাপড় ভরার পর ওর এত কিছু জিনিস কি করে ধরবে। কে জানে বাবা ও কি করে নিয়ে যাবে। আমার আবার মেহেন্দি পরতে ভীষণ ভালো লাগে। নিজে অবশ্য খুব একটা ভালো আঁকা ঢাকা করতে পারি না, কিন্তু এই বোন খুব ভালো ছবি আঁকে।
তাই ওকেই বললাম একটু মেহেন্দি এঁকে দিবি। আসলে বলতাম না যদি ওদের বাড়িতে এই মেহেন্দির টিউবটা দেখলাম। যাই হোক, তো ওর মতনই ফোনে একটা ছবি খুঁজে আমাকে মেহেন্দি করা শুরু করেছিল। প্রথমে একটুখানি ওর মনে হয়েছিল গন্ডগোল হয়েছে, তারপরে আবার সেটাকে মুছে আবার সুন্দর করে শুরু করেছে। অপূর্ব হয়েছিল কিন্তু। শূন্য একটা নেল পালিশ দিয়েছে 150 টাকা দিয়ে, আমি বোতলটা রেখে দিই যে ফোড়াবে, আবার ওই বোতলটা থেকে ওই দিয়ে দিয়ে সেটাকে এতই যত্ন করে রেখেছে যে সেটাকে ইউজ না করে শুকিয়ে ফেলেছে। দিয়ে এই যে আমার মেহেন্দি প্রায় কমপ্লিটের দিকে, প্রায় কমপ্লিট হয়ে গেছে, আঙুলের একটুখানি জায়গা বাকি আছে, ওটা হলেই হবে। মাঝখানে একটু আমড়া টামড়া খেয়েছিলাম আর কি, এই বিলিতি আমড়াগুলো বেশ টেস্টি। এই সময়টা ছিল কার্তিক মাসের শেষের দিকে, মানে কার্তিক পুজোর সময়। এই যে মেহেন্দিটা একেবারেই কমপ্লিট। তো যেহেতু কার্তিক পুজো ছিল এবং আমাদের এখানে কার্তিক পুজোর খুব ধুমধাম, তাই শেষমেশ ঠাকুর দেখতে যাওয়ার একটা প্ল্যান হয়েছিল। আমি আর মা যাইনি, তবে ওরা যাচ্ছিল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।